हाई फ्रेंड्स, तो चले एसेছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি হলাম মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি থেকে তোমাদের অদিতি বলছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে একবার এসেছিলাম এই লাহিড়ী বাবার আশ্রমে, এটা হচ্ছে রাজহাটে। তো আবার চলে এসেছি কারণ বোন যায়নি বলে আমাদের সাথে প্রথমবার, তাই দ্বিতীয়বার আরেকবার নিয়ে এলাম বোনকে সঙ্গে করে। দেখো কত মনোরম পরিবেশ, সেখানেতেই এই লাহিড়ী বাবার আশ্রমটা তৈরি করা হয়েছে। আর এ দেখো লেখা আছে আধারালয়। তো এটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের ওপরেতে, মানে নামটা হচ্ছে আধারালয়। আর এখানেতে মাথায় ওড়না নিয়ে যেতে হয়। আর ঢোকার সাথে সাথেই দেখো এখানে খুব সুন্দর একটা দৃশ্য, সেটা হচ্ছে বাবা মহাদেব। আর তার সাথে এই জলেতে আছে কচ্ছপ, আর আছে একটা বিশাল বড় মাছ, তার সাথে সাপও আছে। তো কতটা তোমরা দেখতে পেয়েছো সেটা বুঝতে পারছি না। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এ দেখো কচ্ছপটা, আর দেখো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আগেও দেখিয়েছিলাম ব্লগেতে, তাই কিছু কিছু অংশ শেয়ার করছি। দেখো এটা হচ্ছে রথ, আর এটা হয়তো মানে অর্জুন আর কৃষ্ণ দুজনে মিলে চালাচ্ছে, যেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধর সময় ওইটাই দেখাচ্ছে। আর এ দেখো লাহিড়ী বাবার আশ্রম বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এত সুন্দর। আর এখানে গেলে মনটা পুরো শান্তি হয়ে যাবে। যদি তোমরা যাও তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি বলে দেবো কী করে যেতে হয় না হয়। তো দেখো এখানেতে এটা হচ্ছে জলের ওপর মন্দিরটা, যেমন পাঞ্জাবেতে অমৃতসরের মন্দির, তো সেই রকমই। আগেই বলেছি মাথায় ওড়না না দিলে এখানেতে ঢুকতে দেবে না মেয়েদের, আর ছেলেদের জিন্স পরলে তাহলে ঢুকতে দেবে না। দেখো এখানে বোন আছে। আর এ দেখো এটা হচ্ছে বাইরের মন্দির, মানে ওই মন্দিরের বাইরেতে আছে যে মন্দির দুটো, সেটাই কৃষ্ণ আছে, কালী আছে, মা দুর্গা আছে। তো এটার একদিকে মন্দির আছে, আর একদিকে ওপারে মানে অপর দিকে আছে রাম, সীতা আর লক্ষ্মণ তিনজনের। আর কারণ ওই লাহিড়ী বাবার আশ্রমে যে মন্দিরটা, সেটার ভেতরেতে ফোন অ্যালাউ নেই, ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই, যার কারণে আমি তুলতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মূর্তিটা কত সুন্দর। আমারও কেটে গেছে, বড় করে আর বড় হবে না। আর এই দেখো এটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, এটা হচ্ছে বাইরেতেই আছে, মন্দিরের বাইরে, কারণ আগেই বলেছি ভেতরেতে ফোন অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই, যার কারণে। আর আমরা বিকেলে গেছিলাম বলে দেখো এখানেতে বাইরে দেখিয়ে দিচ্ছি, বাইরেটা মানে পুরোটাই আম বাগান। আর দেখো ফুচকা খাওয়ার জন্য আমরা খাবো বলে দাঁড়িয়ে গেছি, মানে রেডি হয়ে গেছি, কারণ ফুচকা ছাড়া আমরা চলবো না ওই কারণে। আর এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার জায়গা, এখানে দুপুরবেলা ভোগ প্রসাদ খাওয়ায়। আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি এদিকে, এই যে, আর ওদিকে বোন দাঁড়িয়ে আছে। দেখো আমাদের পাতা দিয়ে দিয়েছে, এরপর ফুচকা রেডি করছে, তারপর ফুচকা দেবে। কারণ যে সময় আমরা মন্দির থেকে বেরিয়েছি তারপরেতেই ফুচকা যে দাদা সে এসেছিল, তার কারণে একটু লেট হয়েছিল। দেখো আমরা ফুচকা খাচ্ছি। এরপর দেখো বাইরেটা কত দোকান বসেছে, আর সব মানে এখানে সব কিছু বাইরেটা নিরামিষের দোকান। তো তোমরা গেলে ওখানেতে খেতে পারো, অসুবিধা নেই। আর এখানে দেখো অনেক আম নিয়ে বসেছে, যেহেতু আম গাছ আছে এখানে অনেক। আর এখানেতে ওড়না পাওয়া যায়, তোমরা যদি ভুলে যাও ওড়না নিয়ে যেতে, তাহলে এখানে ওড়না ভাড়া পাওয়া যায়, ওড়না নিয়ে নিতে পারো। এখানে চপ সিঙ্গারা ভাজছে, এখানে চায়ের দোকান, এদিকেও চায়ের দোকান, আর এটা লস্যির দোকান চায়ের সাথে। আর এই যে এখানে ঘুগনির দোকান আছে দেখো। তো এই দোকানটাতে আমরা ঢুকেছিলাম।
তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা আশা করছি ভালো লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সুস্থ থেকে ভালো থেকো। আর ঘুগনি খাওয়া দেখাতে দেখাতে এই ভিডিওটা শেষ করছি। তো টাটা। এরকম করে নেবো।